ও, গীতা গীতা দিনলিপি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গীতা গোরক্ষপুর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি কোনো আশ্রমে কোনো গুরু দীক্ষাত দীক্ষিত? হ্যাঁ, বেলুর মঠ বেলুর দীক্ষিত। মঠ দীক্ষিত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বীরেশচন্দ্র মহারাজ। ও, ওনার দেখছেন মেশিনের সাহায্যে একটা থেরাপি হচ্ছে। আচ্ছা, দেখুন দুধ জাল দেওয়া হচ্ছে, এটা ছানা হয় বা দইও হয়। এটা দইয়ের জন্যই হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন দুপুরের খাবারের সমস্ত এখানে সাজানো হয়ে গেছে। নমস্কার প্রিয় দর্শক, আজ একটা অনেক দিন পর আজকের পর্বে একটা বৃদ্ধাশ্রমের প্রতিবেদন নিয়ে আসছি। যারা সাধারণত বৃদ্ধাশ্রমের সন্ধান চান তাদের জন্য বলি, একটু অপেক্ষায় রেখেছিলাম অনেক দিন, আবার ফিরে এলাম আমি বৃদ্ধাশ্রমের প্রতিবেদন নিয়ে। তা এরকম মাঝে মাঝেই আমি বৃদ্ধাশ্রম নিয়ে আসব, আপনারা অপেক্ষায় থাকবেন। আজ অন্যান্য দিনের মতো এই পর্বে যে বৃদ্ধাশ্রমটি আপনাদের দেখাচ্ছি, এটি কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ এবং গাছগাছালিতে ভরা মনোরম। আর এখানে অনেক আবাসিক রয়েছেন। বিল্ডিংটি অনেক বছরের হয়ে গেছে। আরেকটি নতুন বিল্ডিং এনাদের কিন্তু তৈরি হচ্ছে, আগামী দিনে আপনাদের সুবিধা হবে। তার যারা নতুন দেখছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যারা বয়স্করা ঠান্ডা একটু হয়তো কাবু, যাক ঠান্ডা কমে গেছে, ভালো থাকবেন। তাহলে আজকের প্রতিবেদনটা শুরু করছি। একটি বৃদ্ধাশ্রম, নাম সিমলা বৃদ্ধাশ্রম, শ্রীরামপুর, হুগলি। তাহলে আসুন প্রতিবেদনটা শুরু করি। আর কিভাবে কি আসবেন, এখানকার কি নিয়মাবলী, সবকিছুই জানতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে দেখুন সুন্দর কিছু পাখি এখানে আছে। পাখি, আপনারা কিভাবে আসবেন? এখানে আসতে গেলে হাওড়া দিয়ে যদি আসুন, হাওড়া ব্যান্ডেল লোকাল যে কোনো ট্রেন ধরবেন, শ্রীরামপুর স্টেশনে নামবেন। স্টেশনে নেমে আপনাদের নামাবে 3 নম্বর বা 4 নম্বর। 3 নম্বর 4 নম্বর দিয়ে দেখবেন প্ল্যাটফর্মের নিচ দিয়েই প্যাসেজ আছে, এগিয়ে আসবেন। প্যাসেজ দিয়ে এসে 4 নম্বরের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে গিয়েই টোটো এগুলো পেয়ে যাবেন, যেগুলো 20 টাকার বিনিময়ে আপনাদের নামিয়ে দেবে। বলবেন পঞ্চায়েত অফিসের সামনে নামবো, ঠিক পঞ্চায়েত অফিসের সামনে নামাবে। আর ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকে এসছে, সেই রাস্তা দিয়ে ঢুকে আসবেন সোজা। আর একটা এরকম শিব মন্দির পাবেন, এই শিব মন্দিরের পাশেই রয়েছে বৃদ্ধাশ্রম। আর যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে আপনাদের হাওড়া আসতে হবে, আর না হলে আপনাদের নদী পেরোতে হবে। ব্যান্ডেল দিয়ে যদি আসুন বা যে কোনোভাবে নৈহাটি স্টেশন থেকে যদি নদী ফেরি পার হন, ফেরি পার শ্রীরামপুরে আসতে হবে। শ্রীরামপুর স্টেশন থেকে আপনারা এই গন্তব্যে চলে আসতে পারবেন। এই যে দেখছেন, আমি ওইখান দিয়ে স্টেশন থেকে অটো আমাকে ঠিক এই জায়গায় নামিয়ে দিয়েছে। এই হচ্ছে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত অফিস। ঠিক এই অফিসের সামনেই নামবেন, আর উল্টো দিকেই দেখুন রাস্তাটা ভেতর দিকে ঢুকে গেছে। এই সোজাসুজি রাস্তা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আর একদম সোজাসুজি যাবেন, কোনো দিকে ডান দিক বাঁ দিক যাবেন না। রাস্তা যেরকম সোজা গেছে সোজা যাবেন। আর একটা শিব মন্দিরের পাশেই আপনাদের নিয়ে যাব। দেখছেন একটা কারখানা, আমি সোজা যে রাস্তাটা ঢুকে গেছে, এই সোজা রাস্তা দিয়ে ঢুকে যাব। এখানে কিছুটা গিয়ে একটা শিব মন্দির পাবো। ওই শিব মন্দিরের পাশেই আজকে আমার গন্তব্য। আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কিভাবে যাচ্ছে। দেখুন এই ছোট্ট সরু রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি। এপাশে দেখা যাচ্ছে
বাগান এবং কারখানা, সব দুপাশেই কারখানা। আর আমি এই রাস্তা দিয়ে সোজা, যেমন রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে এরকমই এঁকে বেঁকে যাব। দেখুন রাস্তা দিয়ে এসেছি, এবার সামনেই দেখছেন একটা কিন্তু শিব মন্দির। এই শিব মন্দিরের পাশেই কিন্তু হচ্ছে আজকে আমার গন্তব্য সিমলা বৃদ্ধাশ্রম। এই হচ্ছে এন্ট্রি, দেখছেন লেখাই রয়েছে। সামনে পানীয় জল, সিমলা মণ্ডলপাড়া, শ্রীরামপুর, হুগলি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন। দেখছেন বৃদ্ধাশ্রম সিমলা মণ্ডলপাড়া ওল্ড এজ হোম। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর এই হচ্ছে এন্ট্রি, আমি ছোট দরজা দিয়ে ঢুকলাম, আর ঢুকেই সামনে এই হচ্ছে বিল্ডিং। আর নিচে গ্রাউন্ড ফ্লোরটায় বয়স্করা থাকেন, আর ওপরেও যেমন থাকেন তার ওপরেও থাকেন। 3টে ফ্লোর আছে এখানে। আর এদিকে প্যাসেজ যাওয়ার, এদিকে গিয়ে সুন্দর দেখুন গাছগাছালিতে ভরা। আর এদিকটা একটা বড় গেট রয়েছে, যেটা আপনারা ঢুকতে পারবেন। এখানে যেমন এমনি জলের ব্যবস্থা, পানীয় জল আলাদা রয়েছে। আর এই টোটাল প্যাসেজটাই হলো বৃদ্ধাশ্রমের সুন্দর একটা পরিবেশ। এখানে এসে এনারা বসেন, একটু খবরের কাগজ আর নিজের মতো স্বাচ্ছন্দ্যে থাকেন। ওখানে যখন বয়স্করা সব বসে আছেন, নিজের নিজের কাজ করছেন। আপনাদের বিল্ডিং এক এক করে যাব আর সবকিছুই দেখাবো। এখানে যেমন দুজন বসে আছেন, একজন দাঁড়িয়ে রয়েছেন। তা এনাদের সঙ্গে একটু পরিচয় করি। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? স্বপন চক্রবর্তী। স্বপন চক্রবর্তী। কতদিন আছেন? 3 বছর। 3 বছর। বাড়ি আপনার? কলকাতা। কলকাতা। আপনি বাড়িতে কেউ আছে? না, আপনার কেউ নেই এখন? একমাত্র আচ্ছা, আপনারা দুজনেই একসঙ্গে আছেন? আচ্ছা, উনি তো এখন প্রতিবন্ধীর অবস্থা। ভালো আছেন? বলো বলো। ভালো আছেন? আচ্ছা। আপনার নাম? সুরজিৎ চক্রবর্তী। সুরজিৎ চক্রবর্তী। আচ্ছা, ভালো থাকো। এখানে ভালো লাগছে পরিবেশ? ভালো লাগছে। খাওয়া দাওয়া সব হয়েছে? ব্রেকফাস্ট হয়েছে? কি ব্রেকফাস্টে কি খেলেন? রুটি। রুটি, রুটি তরকারি। আচ্ছা, ঠিক আছে, একটু ঘোরাফেরা করুন, সময় কাটবেন। আর এখানে দেখুন সুন্দর কিছু পাখি এখানে আছে। পাখিরা নিজেদের মতো খেলা করছে। আর এই হচ্ছে সুন্দর একটি পরিবেশ, গাছগাছালিতে ভরা। বসার জায়গা। আর এই হচ্ছে ওপরের বিল্ডিং। আর ওই দিকটা হচ্ছে কিচেন এবং ডাইনিং, দুটো আছে, আপনাদের দেখাবো। আগে বিল্ডিং এ আমি যাব, বিল্ডিং এ গিয়ে আপনাদের সমস্ত আবাসিকদের সঙ্গে কথা বলাচ্ছি। যেমন এখানে দেখুন বসে আছেন। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনার নাম? সুপ্রিয়া মুখার্জি। সুপ্রিয়া মুখার্জি। আপনার বাড়ি? বাড়ি কোথায়? এইখানেই। এখানেই? কতদিন আছেন? অনেকদিন হয়ে গেল?
কতদিন আছো? কতদিন হলো গো? আমি তো বলতে পারবো না। বছর দুয়েক। না, বছর দুয়েক না। তা ভালো লাগছে তো এখানে? এমনি ছেলে মেয়ে সব আছে? মেয়ে আছে, মেয়ে আছে, দুটো মেয়ে। যোগাযোগ করে তো? হ্যাঁ, আসে। কিছুদিন আগে এসছে। আচ্ছা, ভালো থাকবেন। পারে না তো, মায়া আছে। হ্যাঁ, উনিও বসে আছেন। ওখানে যেমন কিছু আছেন আবাসিক। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মহন্ত। লক্ষ্মী মহন্ত। বাড়ি কোথায় আপনার? বর্ধমান। বর্ধমান? হ্যাঁ। কতদিন হলো আছে? আছি আমি 3 বছর হলো। 3 বছর হয়ে গেল? 3 বছর না হলো, 2 বছর তো হলো। 2 বছর তো হবে। হ্যাঁ। এখানে ভালো লাগছে? ভালো কি বাড়ি ছেড়ে থাকবে? আচ্ছা, বাড়ি ছেড়ে না এখানে। হ্যাঁ, ভালো, এমনি ভালো আছি। আচ্ছা, হ্যাঁ। সকালে খাবার হয়ে গেছে? হ্যাঁ, সকালে খাওয়া কি খেয়েছেন? রুটি হ্যাঁ। আর পেঁপে আলু তরকারি একটা খুব সুন্দর ছোলা দিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, রুটি খাই নাই, আমি মুড়ি খুব ভালোবাসি। মুড়ি খান? ও মুড়ি আর সন্দেশ। মুড়ি আর সন্দেশ? হ্যাঁ, আর তারপরে সকালেও ও এক চা আর 2টো বিস্কুট। আচ্ছা, তারপরে টিফিনে একটা সন্দেশ, তরকারি, হ্যাঁ, মুড়ি হ্যাঁ, আর চা। চা। বাহ, এখন একটু বসে আছেন, এরপর স্নান হবে? না, স্নান কখন হয়ে স্নান গেছে? সকালেই হয়ে গেছে? ওরে, অনেক সকাল। বাহ, তাই? হ্যাঁ। বাহ, ভালো লাগছে। ওখানে বসে আছেন। কেমন আছেন? কেমন আছেন? ভালো? ভালো। আমি আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? নাম? নাম বুলবুল। বুলবুল। আচ্ছা, কতদিন আছেন? এখানে 1 বছর 4 মাস আছে। তাই? কোথায় বাড়ি? শ্রীরামপুর। এই শ্রীরামপুরে? তা আপনার কে আছে বাড়িতে? বাড়িতে দাদা বৌদি সব আছে। স্বামী আছে তো? না, বিয়ে স্বামী নেই। ও, বিয়ে আপনার হয়নি? না, বয়স কত হলো? এই 70-80 বছর বয়স। 70 হয়ে গেল। শরীর ভালো আছে তো? হ্যাঁ, এমনি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। আরো দেখুন, এখানে সবাই এখানটায় থাকেন, বয়স্করাই বেশি। ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি ভালো আছেন? এই তো আমি প্রতিমা। ও, মেরা নাম প্রতিমা। প্রতিমা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কতদিন আছেন? আমি এখানে এই মতন সুস্থ হলাম। সুস্থ হলেন? ও, হ্যাঁ। শরীর খারাপ হয়েছিল? শরীর খারাপ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে থাকুন, বেশি বকালাম না। মেরা হাজবেন্ড। আচ্ছা, আচ্ছা, হাজবেন্ড আছে? তো এখানেই থাকেন হাজবেন্ড? নাম বলবো? কি নাম? দীপক কুমার ঘোষ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার নাম প্রতিমা। আচ্ছা, 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 ঠিক আছে। একজন বসে আছেন। আচ্ছা, একটু রুম গুলো এদের মোটামুটি দেখুন, ঘরে সাবমিটার আছে। আর এখানে ঘরের নাম্বারে দেখুন, নাম্বার করা তারকচন্দ্র পাল, দীপক কুমার ঘোষ। আর এখানে দুজন থাকেন, তাই তো? আচ্ছা, আচ্ছা, ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডবল থাকেন। আর এই হচ্ছে এনাদের অ্যাটাচ টয়লেট, কমোড, এগুলো সব রয়েছে। যে যেরকম চাইবে সেরকম পাবে। 12 নম্বর। এখানেও ডবল একজন মাসিমা রয়েছেন, এটা ডবলে আছেন। আচ্ছা, আচ্ছা, এনাদের টিভি, তাই তো? ও, এটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এদিকে একটা টয়লেট, তাই তো? এটা টয়লেট, এদিকে একটা ওয়ার্ড্রপ, দুজনের দুটো, আর দুটো বেড, সামনে একটা টেবিল, ওনার একটা টেবিল রয়েছে, পাখা ওপরে, উইন্ডো, এদিকে যেমন টয়লেট। ভালো আছেন?
ওই অমনি আছে। আচ্ছা, আপনার নাম? মঞ্জু ভর। মঞ্জু ভর। আচ্ছা আচ্ছা, কেমন, কোথা থেকে আসছেন? আমি মাইস থেকে কলকাতায় থাকতাম। কলকাতা থাকতেন? হ্যাঁ। মায়ের। আচ্ছা আচ্ছা। আমার ছেলে স্বামী বাড়ি করেছে। আচ্ছা, আপনার বাড়িতে এখন কে আছে? বউ আছে, ছেলে আছে, নাতি আছে। আচ্ছা আচ্ছা, তারা মেয়ে। আসে তো? হ্যাঁ আসে, মেয়ে ছেলেও আসে রোজ। রোজ নয়, অফিস তো। হ্যাঁ হ্যাঁ, মাঝে সপ্তাহে মাঝেই একদিন আসে। আসে। সপ্তাহে একদিন করে সপ্তাহে আসে। একদিন আসে। আচ্ছা। এখানে 109 নম্বর উৎপল পর্ণা ঘোষ। সব রুম আপনাদের দেখাচ্ছি না। আর এখানে যেমন একটি ঘর, দুজন আছে, তিনজনের শেয়ার। 108 শুভজিৎ চক্রবর্তী, হরেন মন্ডল, বিমান কিশোর সরকার। হচ্ছে অ্যাটাচ টয়লেট, উনি বসে আছেন। আর একজন শুয়ে আছেন, একটি বিছানা, আমাদের টেবিল। 107 নম্বর কৃষ্ণা চ্যাটার্জি। আপনারা থাকেন? আমরা এখানে কাজ করি। আপনারা কাজ করেন? আচ্ছা আচ্ছা। আয়া? আমি আয়া, আর ও ঘর ঝাড় দেয়, এটা ঘর ঝাড় হবে সব দিচ্ছেন? এখানে অনেকগুলোই আয়া আছে। আচ্ছা, এদিকটা যেমন পানীয় জলের যেমন রয়েছে দেখুন সিস্টেম। আর এদিকে হচ্ছে সিএসসির ব্যাপার, মিটার লাগানো। এখানে কিছু নিয়মাবলী দেখুন। সমস্ত আবাসিককে জানানো যাইতেছে যে বৃদ্ধাশ্রম ছাড়িবার অন্তত 1 মাস পূর্বে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে, নচেত 1 মাসের ভাড়া ধার্য করা হবে। আর এখানে খাদ্য পরিবেশনার সময় দিয়ে দিয়েছে, সকালের চা সকাল 7টা থেকে 7:30, প্রাতরাশ সকাল 8:30 থেকে 9:30, দুপুরের আহার 12:30 থেকে 2টো মধ্যে হয়, বিকেলের চা 4টে থেকে 4:30, সন্ধ্যের টিফিন 5টা থেকে 6টা, রাত্রির আহার 7:30 থেকে 8টার মধ্যে। এবং খাদ্য পরিবেশনার সময় নিজ নিজ ঘরের দরজা খুলে রাখবেন, একটি নিয়মাবলী। আর জল অপচয় করবেন না, একটা জল আমাদের সত্যি অপচয় না করাটাই ভালো। এদিকটাও আপনাদের দেখাচ্ছি। নমস্কার, আমরা পেয়ে গেছি সিমলা বৃদ্ধাশ্রমের কর্ণধার মিস্টার দিলীপ ঘোষ মহাশয়কে। ওনার মুখ থেকে একটু বৃদ্ধাশ্রম সম্পর্কে একটু জেনে নেব, আপনাদেরও জানা হবে। নমস্কার জানাচ্ছি আপনাকে এবং দর্শকদের তরফ থেকে। আচ্ছা, আপনি এটা এই যে বৃদ্ধাশ্রম চালাচ্ছেন, এটা কতদিন হলো? নমস্কার, আমার নাম হ্যাঁ। দিলীপ ঘোষ। হ্যাঁ। আমি এই বৃদ্ধাশ্রম চালাচ্ছি 2015 সাল থেকে আচ্ছা চলছে। এখন বর্তমানে আমার এখানে বোর্ডার আছে 75 জন। আচ্ছা, সবাই ভালো সুস্থভাবে আছে। মোট এখানে অ্যাকোমোডেশন কত আছে এখনো পর্যন্ত? এখন 80 জনের অ্যাকোমোডেশন, তাতে 75 জন লোক এখন আছে আছে বোর্ডার আছে। 75 জন। আচ্ছা, একটা নতুন তৈরি হচ্ছে আরো? পাশে হ্যাঁ। লিফট তৈরি হচ্ছে, লিফট তৈরি হচ্ছে, আর কিছু নতুন কনস্ট্রাকশন নতুন চলছে। কনস্ট্রাকশনও হচ্ছে। আচ্ছা, এখানে পরিষেবাগুলো সবাই ঠিকঠাক পেয়ে যাচ্ছে তো? হ্যাঁ স্যার, পেয়ে যাচ্ছে। আমার মুখে না, এখানে বোর্ডার যারা আছে তাদের কাছ থেকে খবর নেবেন, আরো ভালো হ্যাঁ। করে পাবেন। আর ডাক্তারি পরিষেবাগুলো? অল টাইম আর কি, যার যখন শরীর খারাপ হয় আচ্ছা। আমাদের কাছে শ্রমজীবী আছে, ওয়ালস আছে, হুম। নার্সিং হোম কেয়ার আছে, আচ্ছা এগুলো আমরা সব ব্যবস্থা করে ফেলি আর কি। আচ্ছা। আর খরচটা কিরকম খরচটা পড়ে? যখন শরীর খারাপ পড়ে তখন তো আর খরচের কথা বলি না, ভাবি না, হ্যাঁ। বাড়ির লোককে খবর করি, আমরা ফার্স্ট শ্রমজীবীতেই নিয়ে যাই, খরচটা কম হয়। শ্রমজীবী? আচ্ছা, হ্যাঁ বেলুড়ে? হ্যাঁ বেলুড় কাছাকাছি, খরচটা কমাতে পারো। বাড়ির লোক এসে গেলে ওরা সামলে নেয়, ম্যাক্সিমাম গার্জেনরা সামলে নেয়। আচ্ছা। একটা দুটো ফল ওরা সামলে নেয় আর কি। আর এমনি প্রথমে থাকতে গেলে কি মাসিক টাকাতেই থাকতে হয়? হ্যাঁ, মাসিক চাকরি থাকে, মাসিক 10,500 টাকা আমাদের লাগে আচ্ছা প্রতি মাসে। তাতে খাওয়া দাওয়া, থাকা, ঘর মুছে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, বাথরুম সাফা করে দেওয়া, ওষুধপত্র পৌঁছে দেওয়া, আর যার কিছু লাগলো জামা কাপড় ইত্যাদি, যেমন খাট বিছানা চেয়ার টেবিল আলমারি, এগুলো সবই আমরা দিই। এমনি এককালীন কিছু দিতে হয় কি প্রথমে? না, খালি 4,000 টাকা অ্যাডমিশন ফি। 4,000 টাকা অ্যাডমিশন? আমাদের কোনো এককালীন নেই। আর মাসের টাকাতেই থাকতে পারবে? মাসের টাকা থাকতে হবে, ভালো লাগলে থাকবেন, ভালো না লাগলে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আর পরিষ্কার ব্যাপার আর কি। ঠিক আছে, নমস্কার,
ধন্যবাদ আপনাকে। স্যার ভালো থাকুন। এদিকে রুমগুলো এরকম বিভিন্ন রুম রয়েছে। এখানে যেমন একজন পেশেন্ট থাকছেন, বেড। ওদিকে ওয়ার্ড্রপ রয়েছে, ওদিকে অ্যাটাচ টয়লেট, বাইরে আছেন যিনি। আর এদিকেও যেমন একটি রুম। 105 রমা ঘোষ, সন্ধ্যা প্রধান, শিলা সাহা এরা থাকেন। সবই বাইরে এখন ঘোরাফেরা করছেন। ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম। ওই দিকটা টয়লেট, এইদিকে টয়লেট রয়েছে। দেখুন এইদিকে টয়লেট, তিনজনের শেয়ারের টয়লেট। এখানে একজন যেমন রয়েছেন, বয়স্ক রয়েছেন। ভালো আছেন? কতদিন হলো আছেন? প্রায় বছর খানেক। বছর খানেক? হ্যাঁ। কোথায় বাড়ি? আমার বাড়ি উত্তরপাড়ায়। উত্তরপাড়ায়? হ্যাঁ। বাড়িতে কে আছে? বাড়িতে কেউ নেই, আমার স্বামী ক্যান্সার হয়েছিল, মারা গেছেন। আচ্ছা হ্যাঁ, ছেলে ছিল, ছেলেও মারা গেছে, কনস্ট্রাকশন ছেলে কাজ করতো। আচ্ছা। এখন একটি মেয়ে আর আমি আছি। মেয়ে মেয়ে ছেলে। মেয়ে এখানেই থাকে? হ্যাঁ। ও, মেয়ে ছেলে থাকে। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, চলে যাচ্ছে। চলে যাচ্ছে? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া হয়নি, জল খাওয়া হয়েছে। জলখাবার খাওয়া হয়েছে তো? হ্যাঁ, খাওয়া হয়েছে। স্নান টান হয়ে গেছে? হ্যাঁ, স্নান আমি সকালবেলায় পায়খানা গিয়ে স্নান টান করে নিজেই পরিষ্কার হয়ে গেছে? পরিষ্কার হয়ে আছে। বাহ, এটা আমি নিজেই করি। গরম জল লাগে না, কিছুই লাগে না। গরম জলও লাগে না? না, কিচ্ছু লাগে না আমার। ভালো থাকুন, তাই আশীর্বাদ করুন আপনারা। আপনারা থাকুন, সুস্থভাবে থাকুন, এটাই ভালো। এটাই ঠাকুরের কাছে কামনা করি। অসুস্থ হলেই ভালো লাগবে না, না, খারাপ লাগবে। ভালো লাগে। যেহেতু স্বামী নেই, এটা একটু মন খারাপ। স্বামী নেই, একমাত্র সন্তান, সেও নেই, সেও নেই। ছেলে নেই, মেয়ে কি আছে আর আমি। মেয়ের কত বয়স? মেয়ে বয়স হবে বছর 45 হবে। 45? বিয়ে করেনি মেয়ে। মেয়েও বিয়ে করে না, ভাই মারা গেছে, বাবা মারা গেছে বলে আর ও করেনি। ও আর করে না, ও করেনি বলে মা তোমাকে আমি দেখবো। আমি এদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকবার চেষ্টা করি যতখানি পারি। ঠিক আছে, তাই থাকুন, যা ঠাকুরের আশীর্বাদে তাই করবেন, তিনি যা চাইবেন তাই। তাই হবে। এটা যেমন 104 শিখা চ্যাটার্জি, সবই সাবমিটার আছে। আর এখানে যেমন 103 তিনজনে থাকে, পারুল বিশ্বাস, শিখা মল্লিক, রেখা নাম। সব রুম আপনাদের দেখাচ্ছি না। আর এটায় থাকে যেমন 102 আমলা চ্যাটার্জি, একজন সিঙ্গেল শুয়ে আছেন। বিশেষ দেখালাম না। আর ওদিকেও যেমন সিঙ্গেল অষ্টমী ঘোষ, 101। খুব সুন্দর একটা ব্যবস্থা। এদিকে যেমন বেরিয়ে যাচ্ছেন, এদিকটা রয়েছে। ব্যাস, এবার আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে দেখাবো। হলো ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে কারা আছে তাদেরকে একটু দেখাবো আপনাদের। 5টা কারখানা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে উঠেই দেখতে পাচ্ছি এখানে জলের ব্যবস্থা, পানীয় জল, ঘড়ি রয়েছে। এদিকে বিভিন্ন নিয়মাবলীও এখানে লেখা রয়েছে। দেখুন, নিয়মাবলী লেখা রয়েছে, একই নিয়মাবলী। এদিকটায় যেমন রুমগুলো সব রয়েছে। এখানে শুরু হচ্ছে যেটা ওই দিক থেকে শুরু হচ্ছে, আপনাদের ওদিক থেকেই দেখাচ্ছি। এটা একটা ডবল 204 সৌম্যজিৎ মুখার্জি, রাহুল ভট্টাচার্য শুয়ে রয়েছেন। ওনাদের বেড, ওয়ার্ড্রপ, আর ওই দিকটা টয়লেট, টেবিল,
আয়না রয়েছে, পাখা। মোছামুছি চলছে, একজন বসে রয়েছেন। এটা হচ্ছে সিঙ্গেল, একজন রয়েছেন। এটাও যেমন রয়েছেন, তিনজনের রয়েছে। একটা ফাঁকা আছে, এটা ফাঁকা। উনি একজন আর উনি একজন রয়েছে, বাইরে বসে আছে। ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? মীরা ঘোষ। হীরা ঘোষ। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন? আমি 2 বছর। 2 বছর। আচ্ছা, বাড়ি আপনার? চুঁচো, আমার শ্বশুর বাড়ি চুঁচো। শ্বশুরবাড়ি চুঁচো? হ্যাঁ, আর বাপের বাড়ি হচ্ছে বর্ধমান। বর্ধমান। বাড়িতে কেউ আছে? না আমার শ্বশুরবাড়ি? না, শ্বশুর বাড়ি আমার সব যা ভাসু টাসু সব আছে, আচ্ছা, আর আমি একা। আপনি একা? আচ্ছা, আপনার তাহলে খোঁজ নেয় কে? আমার বোন আছে। বোন আছে? বোন এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকে। ও এখানেই থাকেন? হ্যাঁ, ও শ্বশুর বাড়ি এখানে, তার জন্য ও এখানে। আচ্ছা, তা ভালো আছেন তো? এমনি সব মোটামুটি পরিষেবা চলছে। সব ঠিক আছে? যেমন থাকে মানুষের, আচ্ছা। কিছু করার তো নেই আমার। না, আপনি করতে এসেছেন? যেমন এখানে রুম দেখছেন 206 সন্ধ্যাধে একজনই থাকেন, উনি ওনার কাজ করছেন, তাই ঢুকলাম না। বিছানায় সব কিছু চেয়ার টেবিল দেখুন, রুম সবই রয়েছে, রুম পরিষ্কারই। আর সিসি ক্যামেরা রয়েছে দেখুন। আর এদিকটা আপনাদের যাচ্ছি, এদিকটাও কিছু পুরুষও রয়েছে, মহিলাও রয়েছে। 207 সিঙ্গেল। ওই দিকটা যেমন রয়েছে কৃষ্ণা ভাদুরী, 208 মীরা ঘোষ। এখানে দুজন থাকেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। কমলা দেবী আর ও, আচ্ছা, শুয়ে আছেন অসুস্থ? ঠিক আছে। দেখুন প্রেসার চেক করছেন ওনার। ভতরা কষ্ট এরকম। আপনাদের সংস্থার নাম? একই দেখাবে না, নম্বর আছে, 8 নম্বর আছে। হ্যাঁ, 108। বেশি না। আচ্ছা, মোটামুটি প্রেসার ঠিক আছে, তাই তো? এখন এখন তো কোনো ক্যালোরি খায়নি, সারাক্ষণ শোয়ার মধ্যে থাকে তো। সারাক্ষণ শোয়ার মধ্যে থাকে, হ্যাঁ। পারিশ্রমিক কিছু নেই যে ধান ধরছে কিছু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তার মাধ্যম দিয়ে এখন এই বয়সে এইরকমই এরকমই থাকে। খুব টেনশন উত্তেজিত না হলে পরে হ্যাঁ, হওয়ার হ্যাঁ। কোনো ভয় নেই। আচ্ছা, বুঝেছেন? এমনি আপনি থেরাপিও করেন, তাই তো? ও, থেরাপির জন্যই আসে। আচ্ছা, ফ্রি চেক আপ, ফ্রি চেক আপ এসব গুলো করে দেন। কিন্তু সবই এরকম, বুঝছেন? সেটাই। হ্যাঁ, আজকে ষোলো ক্লাস তো ওনার দেখছেন মেশিনের সাহায্যে একটা থেরাপি হচ্ছে। টেন্স মেশিনের সাহায্যে, এটাকে টেন্স মেশিন বলা হয়। আচ্ছা, ঠিক আছে, মালিশটা এনে কোথায় রাখলাম না, পেয়েছি। জেল দিতে হয়, জেল দিয়ে হালকা হাত ম্যাসাজ করার পর ওনার টেন্স মেশিন এবং হিট একটা থেরাপি আচ্ছা, দিতে হয়। অস্টিও আর্থ্রাইটিস থেকে যোগ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। কালকে থেকে আরম্ভ হয়েছে, আর কালকে আজকে আবার কালকে খিচুড়ি ভোগ খাওয়াবে যাবেন। ওইটাই তো সমস্যা। দাঁড়ান দাঁড়ান, আমি আগে লাগিয়ে দিই, না জামা কাপড় লাগিয়ে দেবো। এবার খোলাখুলি করুন, হালকা 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 নিজে থেকে ছেড়ে দিন, টাইট করবেন না।
118 আর 73, ঠিক আছে? 118 লোয়ার নিচেরটা 73। হাতটা হালকা করিতে হবে। তিনতলা পর্যন্ত পেশেন্ট আছে, কিছু সুস্থ কিছু অসুস্থ মিলিয়ে ঝুলিয়ে আছে সব। আপনি নিয়মিত করে যান তাই তো? নিয়মিত না হলেও মাঝে মাঝে নাকি? আমি না উইকলি 3 ডেজ, উইকলি 3 ডেজ। আচ্ছা, উইকলি 3 দিন। তারপরে যার যখন প্রয়োজন হয়, হ্যাঁ হ্যাঁ, ডাক্তার প্রেসক্রাইব না করা পর্যন্ত তো আমরা হাত দিতে পারি না, ঠিক আছে? ডাক্তার থেরাপি লিখে দেন, আচ্ছা, যেনার থেরাপির প্রয়োজন আছে এনার যেমন কন্টিনিউ চলছে, ঠিক আছে? ওনার এখন চলছে। আগে রেগুলার ছিল, রেগুলারটা এখন 2 মাস ধরে 3 ডেজ চলছে। আপনার নামটা একটু জানাবেন। কৃষ্ণা ভাদুড়ি। কৃষ্ণা ভাদুরী। কৃষ্ণা ভাদুড়ি। আপনি লখনৌর? আমি লখনৌ, আমার বাপের বাড়ি শ্রীরামপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি, 1 নম্বর আপার স্ট্যান্ড রোড, শ্রীরামপুর, ডিস্ট্রিক্ট হুগলি। আচ্ছা, আপনার এমনি বাড়ি আর কে আছে এই শ্বশুর বাড়িতে? আমার দেওর আছে, আচ্ছা, মেজ দেওর ছিলেন, তার বউ আছে, ছেলে আছে। ওনারাই খোঁজ খবর নেন? সকলে খুব, আমার ছোট দেওর থাকে, ছোট আচ্ছা, দেওর, আমার সব দেওররা আছে। ও, আমার 3 জনে মারা গেছে না, 2 জন আছেন। এই সব চলছে। আমার বাপের বাড়ি হচ্ছে লখনৌ। ওখান থেকে কেউ আসে? হ্যাঁ, আমার বোনঝি, বোনপো, আচ্ছা জামাই বাবু সব আছেন। আচ্ছা, আমার বোন আছে, ছোট বোন আছে। ও, লখনৌতে সব আমার। ঠিক আছে, ভালো থাকুন। এখানে যেমন রুম রয়েছে দেখুন, 209 বাটুল সেনাপতি, সব রুম। এখানেও যেমন রেখা চ্যাটার্জি সব বাইরে বসে আছেন, বই পড়ছেন। কি বই এটা? ও, গীতা দিনলিপি। আচ্ছা, গীতা প্রেম, গোরক্ষপুর। আচ্ছা আচ্ছা, আপনি কোনো আশ্রমে কোনো গুরু দীক্ষিত? হ্যাঁ, বেলুর মঠ দীক্ষিত। বেলুর মঠ দীক্ষিত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বীরেশচন্দ্র মহারাজ। ও, উনি অনেক পুরানো গুরু। পুরানো। হাজব্যান্ড আমি দুজনেই নিয়েছিলাম একসঙ্গে। আচ্ছা আচ্ছা, মারা গেছে। আমি উত্তরপাড়ায় আমার ফ্ল্যাট, উত্তরপাড়ায় আমার 3 তলা ফ্ল্যাট কেনা আছে। কতদিন আছেন এখানে? হ্যাঁ, তাও বোধহয় বছর 2 মতো চলে এসেছি আমি। হ্যাঁ, চলে এসেছি আমি ওখানে। আপনার একা তো, নামটা? জ্যোৎস্না জানা। জ্যোৎস্না জানা। হ্যাঁ, আমি ওখানে ভাই থাকতে পারলাম না, একা তো, 3 তলা বড় ফ্ল্যাট আমার, একা থাকতে অসুবিধা? একটা অসুবিধা হতো। কেউ দেখার তো সেরকম দেখার মানে ছেলেরা 2 জন আছে। হ্যাঁ, 2 জন ছেলে, একজন আপনার বর্ধমান গ্লোবাল কোম্পানির জেম, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আর একজন আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের ক্লাস 1 অফিসার, ছোট ছেলেটি। আচ্ছা। আর মেয়েকে আমি ভালো অফিসার দেখে বিয়ে দিয়েছিলাম, ব্যাংক ম্যানেজার, এখন রিটায়ার করেছে। ছেলে 2টি, যিশু বড়, 25শে ডিসেম্বর বলে ওর নাম যিশু। আচ্ছা, ও এখন উড়িষ্যার সম্বলপুরের কমিশনার। তাই? হ্যাঁ, আর ছোটটা আপনার দিল্লির ইউনিভার্সিটির প্রফেসর। বাহ, হ্যাঁ, ব্যাস আমি কাজে শেষ। আমি আর কি করব ওখানে একা অত বড় ফ্ল্যাটে। একটু সেই। ডিস্টার্ব ফিল করলাম বলে গ্রিল দরজা ভালো করে লাগিয়ে টাগিয়ে দিয়ে ভাই এখানে এসে বসে গেছি। এমনি ভালো আছেন তো? হ্যাঁ, এমনি সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আর আমি পেনশন ভালো পাই। আহা, আমার সেন্ট্রালের অবশ্যই তো, যে হ্যাঁ। একজন ভালো পোস্টে ছিলেন। আমার কারোর দরকার হয় না পয়সা ভাই, আমি আমার নিজের পয়সায় নিজের মতোই ভালো থাকি, ভালো আছি, পয়সা আমার আছে, কোনো কষ্ট আমার নাই ভাই। আর এমনি সারাদিন কি করেন? সারাদিন আমার একটু গীতা টিতা বইটি পড়তে খুব ভালো এইসব লাগে। করেই? হ্যাঁ, আমি সময় এইসবই বেশি সময় কাটাই। আচ্ছা, তারপর একটু মন্দিরে যাই, আমাদের পাশে হ্যাঁ, মন্দির। পাশে হ্যাঁ, শিব মন্দির। সন্ধ্যাবেলা আমি একটু কীর্তনও করি, কর্তাল বাজিয়ে। হ্যাঁ, এটাও আমার অভ্যাস আছে। আমি একটু কীর্তন করতে ভালোবাসি, মন্দিরে চলে যাই। এখানকার যে আমার দিলীপ ঘোষের তারই হ্যাঁ, হ্যাঁ, মন্দির তো, হ্যাঁ। ওনার মা আমার খুব ভালো দিদি হয়।
ওনার সঙ্গে গিয়ে একটু কীর্তন করি, সঙ্গীতে আমার কেটে যায় 7:30 পর্যন্ত ভাই। বাহ। হ্যাঁ, এইভাবে আমি ভালোই আছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। আপনি কোথেকে এসেছেন এখানে ভাই? যেমন দেখছেন এক একটা নাম্বার সব লেখা রয়েছে। হ্যাঁ, প্রত্যেকের নাম আছে। প্রত্যেকের নম্বর অনেক ঘর পাল্টে গেছে। ঘর পাল্টে যায়, অবশ্য নামগুলো ঠিকঠাক থাকে না অবশ্য। হ্যাঁ, নামগুলো থেকে যায়। হ্যাঁ, আমার এখানে আপনারা সব ভালো আছেন তো? দেখুন ফার্স্ট ফ্লোরে এলাম গ্রাউন্ড ফ্লোর থেকে, এবার যাব সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটায় গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। সেম এখানে একই প্যাটার্নের রুমগুলো এক পাশে। উঠেও যেমন এখানে দেখুন সুন্দর পানীয় জলের ব্যবস্থা, ওখানে একটা বেসিন রয়েছে, জল উপরে যেমন গিজার সিস্টেম রয়েছে। এটা একটা বড় রুম, এটা একটা ডাইনিং স্পেস নাকি শেয়ারে থাকে? টিভি রয়েছে, ওই পাশে রুম গুলো রয়েছে। কেমন আছেন? ভালো আছেন? একা আছেন? আচ্ছা। আপনার প্রণমানন্দ মহারাজ আর রয়েছে লোকনাথ বাবা। বাহ, এখানে শিবলিঙ্গ রয়েছে, গণেশজি রয়েছে, তলায় ভগবান রয়েছে শ্রীকৃষ্ণ বিষ্ণু, আদ্যা মা রয়েছে। বাহ, সব তলাতেও সব ছবি রয়েছেন, আর সুন্দর। বাহ বাহ, এখানে আপনার টিভি রয়েছে, র্যাক রয়েছে। বাহ, আপনার নাম? মঞ্জু চ্যাটার্জি। আচ্ছা, কতদিন আছেন? আমি তো 21 সালের অক্টোবরের শেষ শেষ থেকে এসেছি। আচ্ছা, 21 সাল। আপনার এমনি কে আছে আর? 2 ছেলে 1 মেয়ে, বিয়ে হয়ে গেছে সব, এখন যে যার সেপারেট। আচ্ছা, তুই তো আচ্ছা। জানোই। আপনার কি দেখাশোনা করে উনি? না না, ও এমনি আমার আচ্ছা, আমি নিজ হতে করে। এমনি ভালো লাগছে তো এখানে? মোটামুটি মোটামুটি ভালো লাগে, কি বলো, বাড়ি ছেড়ে সে এসে আর কি বলবো, এখন আছেন। যাই হোক, এই পরিবেশে মোটামুটি মানিয়ে নিয়েছেন তো? মানাতে হচ্ছে। মানাতে হচ্ছে। মানাতে না হলে পরে থাকবোটা কি করে? থাকবো কি করে? সবার সঙ্গে মানিয়ে নিতেই হবে। সকালে খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, আচ্ছা, এমনি স্নান ফান সব হয়ে গেছে? সব আমি সকালেই করি। সকালে আর নিজের ঘর তো পোছা, নিজে সব করা, নিজেই আছে। সব নিজেই করে? নিজে হাত পা না চালু রাখলেই বসে গিয়ে না হাঁটতে শরীর বেশ শরীর পারি। বসে যাবে তো তাহলে। বসে তো গেছেই একবার। হ্যাঁ। আগে হাঁটা চলা করতো, এ করতো, এখন মানে হাঁটতে গেলেই আবার একটা লাঠি চাই। এখন আর হাঁপা। দেখুন দুপাশে রুম, দুজনে দুপাশেই থাকে। সব রুম আমি দেখাচ্ছি না, আপনি আছেন? আচ্ছা, ভালো আছেন? এই পাশেও যেমন রয়েছে শান্তনু কুমার, এই পাশেও যেমন বিভিন্ন সব রয়েছে এক একজন। সব রুম আপনাদের দেখাচ্ছি না, কিছু কিছু দেখাচ্ছি। এই পাশটা যেমন সব দুপাশে রুম, দেখেছেন? এই দুপাশ মিলিয়ে আপনার অনেকগুলোই রুম কিন্তু আছে, দু একটা ফাঁকা আছে। দেখুন 310 গীতা মুখার্জি নাম লেখা রয়েছে, যদিও কিন্তু জানি না। সিঙ্গেল রুমই, রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এনার দেখুন অ্যাটাচ টয়লেট এদিকে রয়েছে, এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, সমস্ত রয়েছে, শাওয়ার সবই রয়েছে। গিজার চাইলে দিতে পারে, গরম জল পেয়ে যায়। যেমন দেখুন 310 গীতা মুখার্জি নাম লেখা রয়েছে, যদিও কিন্তু জানি না। সিঙ্গেল রুমই, রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এনার দেখুন অ্যাটাচ টয়লেট এদিকেই রয়েছে, এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, কোমোড
রয়েছে, খাওয়ার সবই রয়েছে। গিজার চাইলে দিতে পারে, গরম জল পেয়ে যায়। দেখছেন দর্শক, এই সেকেন্ড ফ্লোরটাতে দুপাশ মিলিয়ে 17টা রুম আছে, সিঙ্গেল ডাবল মিলিয়ে। আর এই পাশটাও আপনাদের দেখাচ্ছি, এই পাশে এক পাশেই রুমগুলো রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, এবং কিছু কিছু মাঝে মাঝে ফাঁকা আছে। দেখছেন এখানেও কিছু নিয়মাবলী সেম যা নিচে আপনাদের দেখিয়েছি, একই নিয়মাবলী এখানে লেখা আছে। আর এই হচ্ছে লম্বা স্পেস, এখানেও এরকম সাব মিটার প্রত্যেকটা, এরকম সব রুমগুলো রয়েছে। এখানে যেমন একজন বসে আছেন। ভালো আছেন? আপনার নাম? গীতা মুখার্জি। তাই? আচ্ছা, কোন রুমটায় থাকেন? একদম সোজা গিয়ে একদম কর্নারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন আছেন? 2 বছর। 2 বছর। কোথায় থাকতেন? চন্দননগর। চন্দন। ভালো লাগছে তো এখানে? মোটামুটি। মোটামুটি। এমনি সব ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া গুলো? ওই মোটামুটি সব। সব ঠিক আছে। ভালোও নয়, খারাপও নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওপরটা তো আপনার বেশ ভালোই লাগছে, খোলামেলা। হ্যাঁ। আর নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এই রুমটায় থাকেন? হ্যাঁ, আপনার নাম? স্বপন কুমার সরকার। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, সব ঠিকঠাক আছে পরিষেবাগুলো? আপনার বাড়ি? শ্রীরামপুর। শ্রীরামপুরে। কতদিন আছেন? 30 16ই মার্চ এসেছিলাম। আগের 16ই বছর? মার্চ 95। আগের বছরে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বেশি দিন তাহলে 1 বছর হয়নি এখন। আচ্ছা, এটা আপনি সিঙ্গেল রুম তাই? সিঙ্গেল। যাক, ভালো আছেন। আর বাড়ি থেকে খোঁজ খবর নেয় তো? হ্যাঁ, আসা যাওয়া করে। তাই? আমি আমার নাতিদের জন্য একটু টাকা পয়সা পাঠাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ওদের পড়াশোনার জন্য। হ্যাঁ। দেখলেন এই যে ঢুকে, এই যে একটা নিচে পুরো টোটাল স্পেস লম্বা একটা, এখানে হাঁটাচলা যারা করতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন, খুব সুন্দর। আর এই যে ঢুকে এসে এখানে ক্যান্টিন, কিচেন। কিচেনে এখানে যেমন দেখতে একটা সুন্দর বেসিন করা রয়েছে। আর কিচেনের মধ্যেও একই সব নিয়মগুলো লেখা রয়েছে, আহারের বিভিন্ন নোটিশ দেওয়া রয়েছে। গণেশের ছবি, ওখানে যেমন জলের ব্যবস্থা, এখানেও একটা সুন্দর বেসিন রয়েছে। এখানে সব ছবি রয়েছে, গীতা কিছু শতাংশ এখানে লেখা রয়েছে, অনুকূল চন্দ্রের ছবি রয়েছে। আর এই হচ্ছে লাঞ্চ বা ডিনার, যাই হোক, এখানে বসে তারা আহার করেন। এই হচ্ছে সোজা কিচেন, কিচেনে সব রান্না বান্না হচ্ছে। খুব সুন্দর একটা, বসে সবাই আহার করেন। জায়গাটা সত্যি খুবই ভালো লাগবে। এখানে যেমন দেখাচ্ছি সরঞ্জাম, এখানে সব কিচেনের সব সরঞ্জাম রয়েছে। আর এদিকটা যেমন হচ্ছে রান্না বান্না হচ্ছে, দেখুন। আজকে রান্না হচ্ছে আলু চচ্চড়ি, মাছের মাথা দিয়ে কিছু হচ্ছে পদ নাকি, না মাছেরই তরকারি? এটা মাছের মাথা দিয়ে হবে, তাই তো? আচ্ছা, ওখানে কি বাঁধাকপি হবে? আর ওইদিকে হচ্ছে ভাত, ওটা দুধ ফোটানো হচ্ছে। আচ্ছা, দইয়ের জন্য, তাই তো? ও, মানে এখানেই তৈরি করে নেন দই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছানা হানা এইসব তৈরি করে নেন, তাই তো?
আর ওই পাশে কড়াইতে হচ্ছে তরকারি। আচ্ছা, পাঁচ মিশালি একটা তরকারি, তাই তো? আমরা আজকে দুপুরে আহারে কি কি থাকছে? বলো। ডাল আছে, মাছের মাথা তরকারি আছে আলু দিয়ে। ডাল আছে, হ্যাঁ। মাছের মাথা, একটা আলু দিয়ে আলু দিয়ে তরকারি। তরকারি আছে, আচ্ছা, দই আছে, দই। আর একটা পাঁচ মিশালি তরকারি আছে, আচ্ছা, মাছের ঝাল। মাছের ঝাল এমনি আলাদা করে। আবার রাতে হবে রুটি। হ্যাঁ, রাতে রুটি হবে, ছানা ছানা ছানা। রুটি। আচ্ছা। আর আজকে আছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি। হ্যাঁ। না। দেখুন, দুধ জাল দেওয়া হচ্ছে, এটা ছানা হয় বা দইও হয়। দই। এটা দইয়ের জন্যই হচ্ছে, তাই তো? আচ্ছা। রান্নাঘরটি অনেকটি বড় আছে, অনেকখানি সুন্দর বড় জায়গা নিয়ে এটা হয়। আর এই যে বাইরেটা যেমন দেখুন, মাটির উনানে কড়াইতে ভাত হচ্ছে, ওখানে ভাত হচ্ছে, এখানে একটা জলের ব্যবস্থা রয়েছে ওনাদের জন্য, আর ওখানে ভাত হচ্ছে। বাসন কোসন সব সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের এই পাশটা দেখিয়েছি, কিচেন ক্যান্টিন রুম দেখিয়েছি, কিচেন দেখিয়েছি এ পাশে। আচ্ছা, আর এই পাশে যেমন এবার আপনাদের নিয়ে যাচ্ছি, যেটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখানে বেশ কিছু রুম তৈরি হবে। দেখুন, কনস্ট্রাকশন চলছে। আর বলে রাখি, নতুন যে বিল্ডিংটায় লিফট নেই, কিন্তু এখানে কিন্তু লিফট হবে, এবং এরপর দেখুন লিফটের জন্য ব্যবস্থা হচ্ছে। তাহলে পরবর্তীকালে ওই বিল্ডিংটার সঙ্গে এই বিল্ডিংও লিফটের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। আর এই পেজটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে, দেখুন এখানে বেশ কিছু রুম আবার তৈরি হবে আপনাদের জন্য। আবার একটা সুন্দর বিল্ডিং আসছে, থাকার জায়গা। আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। পিছনটা কিচেন দেখিয়েছি, আর পিছনে বিল্ডিং হচ্ছে খুব সুন্দর পরিবেশে। আর এবার সামনে আপনাদের দেখাবো এখানকার বাগান। বাগানে কিন্তু অজস্র সবজি চাষ হয়, কুমড়ো হয়েছে, তারপর এখানে বিভিন্ন বেগুন সবজিগুলো চাষ হয়, কপি হয়। এই স্পেসটা পুরোটাই দেখুন সামনে হয়েছে। এই দেখুন দেখাচ্ছি, শাক হয়েছে, কুমড়ো শাক, বিভিন্ন গাছ, এখানে যেমন কপি গাছ হয়েছে, কিছু সবজিও এনাদের চাষ হয়, যেটা আপনাদেরই পরিষেবায় দরকার লাগে। ওখানে যেমন কাজ করছেন সবজি বাগানে। এখন দুপুরের খাবারের সমস্ত এখানে সাজানো হয়ে গেছে। ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছের মাথা দিয়ে যে আলু দিয়ে তরকারি, আলু বেগুনে একটা তরকারি, মাছের ঝাল, আর পাতিলেবু রয়েছে, টক দই রয়েছে। আর এখানে সব বসে গেছেন।
হ্যাঁ রোজই কলাই ডাল হচ্ছে, রোজই কলাই ডাল হয়। দেবো আগান থেকে নিচ্ছে হ্যাঁ হাত দিয়েই বসে আছে না জল খাবেন বলুন। বলে রাখি শুধুমাত্র মাসিক টাকায় আপনারা এখানে থাকতে পারবেন, আর সামান্য কিছু অ্যাডমিশন ফিস, ব্যাস, আর কিছু আপনাদের দিতে হবে না। সমস্ত দায়িত্ব এনারা নেবেন। খুব সুন্দর পরিবেশ, সমস্ত রকম পরিষেবা আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। তাহলে শেষ বয়সটা যদি একটু ভালোভাবে কাটাতে চান তাহলে অবশ্যই সিমলা বৃদ্ধাশ্রম আপনাদের জন্য আদর্শ। নমস্কার। তো দর্শক, আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী পর্বের প্রতিবেদনের জন্য। তার কয়েকদিন অপেক্ষা রাখলাম, আবার একটি বৃদ্ধাশ্রমের খোঁজ আপনাদের নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।